আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকে আমি কিন্তু আমার ফার্স্টে আমার অ্যাডোব স্টকে একটু ড্যাশবোর্ডে চলে যাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আজকেও আমার একটি সেল হয়েছে। একটি সেল গতকালকে $137 ছিল, আজকে কিন্তু $138 62 সেন্ট কিন্তু আমার অলরেডি রয়েছে। তো আপনারা কিন্তু আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করতেছেন যে ভাই আমার সেল হচ্ছে না, কিভাবে সেল বৃদ্ধি করব, তো কোন টপিক নিয়ে কাজ করব, কিভাবে নিশ রিচার্জ করব, বা কোন ডিজাইন নিয়ে কাজ করলে বেশি সেল হয়, এরকম বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কমেন্টস করতেছেন। এজন্য আজকে আমি আপনাদের একটি বাৎসরিক ক্যালেন্ডারের সাথে পরিচয় করিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বুকমার্ক করে রেখেছি। তো এটি হলো বাৎসরিক ক্যালেন্ডার। এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি থেকে মার্চ এই 6 মাসের ভিতরে কোন কোন ইভেন্টগুলো সবচেয়ে বেশি সেল হয়, বা কোন কোন ইভেন্ট নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে সবচেয়ে বেশি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে জানুয়ারি থেকে মার্চ এই ইভেন্টগুলো কিন্তু অলরেডি চলে গেছে। তো আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু এখন আসতে হবে এপ্রিল থেকে জুন। এই ইভেন্টগুলোতে এখন কিছুটা ট্রেন্ডি রয়েছে। যেমন ধরেন বর্তমানে লেবার ডে, এটা চলে গেছে, আজকে অলরেডি 2 তারিখ। তো এটা চলে গেছে। এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাদার্স ডে আছে সামনে, এই মাদার্স ডে নিয়ে কাজ করতে পারেন। মাদার্স ডে হলো মে মাসের 12 তারিখ। তো আজকে কিন্তু মে মাসের অলরেডি 2 তারিখ। তার মানে এই মাদার্স ডে নিয়ে যদি এখন কাজ করেন তেমন বেশি ভালো ফলাফল পাবেন না, কারণ মাত্র আপনার হাতে আছে 10 দিন। এই 10 দিনের ভিতরে বেশি ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আবার একটি দেওয়া আছে মেমোরিয়ালস ডে। এই মেমোরিয়ালস ডে কিন্তু 27শে মে। তো এই 27শে মে যেহেতু আছে, সেই ক্ষেত্রে 20 থেকে 25 দিনের মতো আপনারা সময় পাবেন। তো এইটা নিয়ে যদি কাজ করেন তাহলেও কিন্তু আপনারা একটি হিউজ পরিমাণ সেল জেনারেট করার সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স ডে। এই ফাদার্স ডে নিয়ে যদি কাজ করেন, এই ফাদার্স ডে আছে হলো জুন মাসের 16 তারিখ। তো এই ফাদার্স ডে নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু ভালো একটি সেল জেনারেট করতে পারবেন। তো এখনও প্রায় 1.5 মাসের মতো রয়েছে। তো এই 1.5 মাস আগে থেকে যদি আপনারা প্রিপারেশন নেন, এমনকি একটু বেশি ডিজাইন আপলোড করে অ্যাপ্রুভ করাতে পারেন, তাহলে হিউজ পরিমাণ একটি সেল জেনারেট হয়তোবা করতে পারবেন। তো এই ফাদার্স ডেতে কোন ধরনের ডিজাইনগুলো সবচেয়ে বেশি সেল হয় সেই জিনিসটি একটু দেখেন। এটাকে যদি উপরে আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন তো ফাদার্স ডের ডিজাইনগুলো আসলে কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বাপ ছেলে মেয়ে, এদিকে রয়েছে এই যে এখানে ফাদার্স ডে লেখা আছে। ফাদার্স ডে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড ধরনের আছে। তারপরে এই যে এখানে লাভ রিয়াক্ট আছে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টাইতেও লেখা আছে ফাদার্স ডে। ঠিক আছে, এভাবে আপনারা একটু দেখে রিসার্চ করে নেবেন। তারপরে এভাবে এখান থেকে দেখবেন, দেখার পরেও যদি আপনাদের এটা থেকেও এরকম না হয় রিচার্জ, তারপরে আপনারা এখানে চলে যাবেন হলো ফ্রি পিকে এসে লিখবেন ফাদার্স ডে। ফাদার্স ডে ডিজাইন লিখে যদি ফ্রি পিকে সার্চ করেন তাহলে কিন্তু এখানে হিউজ পরিমাণ ডিজাইন পাবেন। এটা থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো সেই ধরনের টপিক নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এখান থেকে আরেকটা করতে পারেন, মোস্ট রিলেভেন্ট রয়েছে, এখান থেকে রিসেন্ট। তো রিসেন্টে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে বর্তমানে রিসেন্টলি কে কীরকম ধরনের ডিজাইন এখানে আপলোড করতেছে। এই যে দেখতে পাচ্ছেন বেস্ট ড্যাট, তার মানে এটি কিন্তু একটি টি শার্ট ডিজাইন। তো এই যে বেশ কিছু ডিজাইন অনেকেই কিন্তু আপলোড করে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড বেস্ট ড্যাট। এবার এরকম কিন্তু টি শার্ট ডিজাইন এই ফাদার্স ডে উপলক্ষে হয়ে থাকে। তো আপনারা এইভাবে কিন্তু একটু রিসার্চ করে কাজ করলে কিন্তু হয়তো বা এক সময় একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো এইভাবে হোক বা বিভিন্ন অন্য কোনো সাইট থেকে হোক আপনারা একটু রিসার্চ করবেন। রিসার্চ করে
তারপর কাজ করবেন, তাহলে আশা করি ভালো একটা সেল জেনারেট হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আরেকটা রয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর। এই জুলাই থেকে সেপ্টেম্বর রয়েছে ফার্স্টেই ক্যানাডিয়ান ডে, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে, আর তারপরে এখানে রয়েছে জুলাই 14 তারিখে একটি ইভেন্ট। তো তারপরে এখানে সেপ্টেম্বরের 2 থেকে 4 তারিখে, 2 তারিখ থেকে 4 তারিখে রয়েছে এই ইভেন্টটি। তারপরে এখান থেকে বেশ কিছু ইভেন্ট কিন্তু রয়েছে অক্টোবর থেকে ডিসেম্বরে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারেন যে কোন ডিজাইনগুলো আপনার সাথে যায় বা আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা ডিজাইন তৈরি করতে পারেন। তাহলে কিন্তু একটি হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।